নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ভলিউম 2 এর অর্থাৎ ভূগোল বিষয়ে বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে কটা পার্ট আছে বায়ুমণ্ডলের, যেমন 2-এর 1-এ আছে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান, 2-এর 2 আছে উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, 2-এর 3-এ আছে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, 2-এর 4-এ আছে বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ, 2-এর 5-এ আছে আর্দ্রতা ও অদমক্ষেপণ। এই কয়েকটি তোমাদের থেকে আমরা বায়ুমণ্ডলের সমস্ত সিলেবাসটা কমপ্লিট করবো। এমসিকিউ বায়ুমণ্ডলের এমসিকিউ থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে ভলিউম 2 এর সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। দেখে নাও, প্রথমে আমরা দেখাবো 2-এর 1-এ বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান থেকে কী আছে। 1-এ বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো, সঠিক উত্তরটি হবে অপশান খ লবণ কণা। 2 দাগে আছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায়, সঠিক উত্তর হবে অপশান ঘ 10,000 কিমি। তারপরে দেখা আছে 3 দাগের আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে আছে, সঠিক উত্তরটি হবে ধূলিকণা, অপশান ঘ। 4 দাগে আছে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে, সঠিক উত্তর হবে 4-এর ক নাইট্রোজেন। পরবর্তী দেখো কি আছে 5-এর বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস হলো, সঠিক উত্তর হবে হিলিয়াম, অপশান ঘ। 6 দাগের প্রশ্ন দ্বারা দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ শতকরা, এর উত্তর হবে 78.08%। 7 দাগের প্রশ্নটা দেখো বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ 20.9%। চলো এরপরে দেখাবো 2-এর 2-এ উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। প্রথমে দেখো 1-এ আছে বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হলো, এটা উত্তর হবে অপশান গ স্ট্র্যাটোস্ফিয়ার। পরটা দেখো কি আছে 2 দাগে উল্কাপিণ্ড পুরে ছায় হয় প্রদত্ত কোন স্তরে, এটা উত্তর হবে মেসোস্ফিয়ারে, অপশান গ। পরবর্তী দেখো 3 দাগের বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম হলো, সঠিক উত্তর হবে আয়নোস্ফিয়ার, অপশান ক। 4 দাগের বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তর হলো, সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার, অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো, সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার, অপশান খ। 6 দাগের প্রশ্নটা দেখে নাও, তার উত্তরটা হবে অপশান গ। আচ্ছা, তারপরে দেখো 7 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তর হবে অপশান গ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক ট্রোপোস্ফিয়ার। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, হ্যাঁ, ভিডিওটা একটু ছোট হবে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ স্ট্র্যাটোস্ফিয়ার। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ টার্বোপোস। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ আয়নোস্ফিয়ার। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ আণবিক নাইট্রোজেন। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ ম্যাগনেটোস্ফিয়ারে। আচ্ছা, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে শীতকালে, অপশান ক। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে, হ্যাঁ। আমি তোমাদের ভলিউম 2 থেকে অধ্যায় ভিত্তিক সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো করাচ্ছি এমসিকিউ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ এফ স্তরে। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 16 সেপ্টেম্বর। এরপরে আমরা দেখাবো বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে এমসিকিউগুলি। 1 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে অপশান গ প্রশান্ত মহাসাগরে। 2 দাগের প্রশ্নটার উত্তরটা হবে অপশান গ। আচ্ছা, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক।
আমি শুধু তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ সমষ্ণ রেখা। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। আচ্ছা 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ বিকিরণ। এরপরে আমরা দেখব বায়ুর চাপ বল ও বায়ু প্রবাহ থেকে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক হ্যারিকেন। তারপর আমরা দেখব 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ টাইফুন। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ চিনুক। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ ফন। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক বাণিজ্য বায়ু। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক বোরো। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ নিরক্ষীয় অঞ্চলে। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। এবার আমরা দেখাবো 2-এর 5-এর আর্দ্রতা ও অধক্ষেপণ থেকে। 1-এর আছে দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তারপরে 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ তুন্দা। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ হবে এটা। হ্যাঁ 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ কুয়াশা। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ শিশির এবং তাপমাত্রা। তারপরে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ ভূমধ্যসাগরীয়। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ ভূমধ্যসাগরীয়। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ভলিউম 1 থেকে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট আমরা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত অধ্যায়গুলো দেওয়া আছে সেই সমস্ত অধ্যায়ের এমসিকিউগুলো দেওয়া আছে। ইতিহাসেরও দেওয়া আছে, ভূগোলেরও দেওয়া আছে, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানেরও দেওয়া আছে। এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞানের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো 18 দাগের প্রশ্নের উত্তরটা দেখো হবে অপশান ক। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ ভূমধ্যসাগর জলবায়ু। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ কুয়াশা। তাহলে তোমাদের বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল সমস্ত প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।